এবার যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা বাইরে এসে তো জেল কাটলাম, আমরা তো বাইরে এসে খুন হলাম, বাইরে এসে আমরা আহত হলাম। আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় ডিভিশনে যায় প্রথম থেকে আমার শুয়ে আসছে, আর প্রথম ডিবিতে যায় দেখি রিজভি ফ্লোরে শুয়ে আসছে 18 তারিখ রাত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুপুরবেলা নিয়ে গেল 19 তারিখ রাত্রে ওই নিয়ে গেল আর কি তোমাকে। তো আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা দেখলাম বিয়া গরম গোলাম পরোয়ার ওখানে আসলো আর কি। আপনার ঢাকা কেরানীগঞ্জ জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তার মধ্যে 2 জন ছিল জামাতের, তাহের সাহেব আর পরোয়ার সাহেব, আর বাকি সবাই তো আমরা বিএনপির। আপনার এই যে এবার যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। কথার ইঙ্গিতের ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে আর কি। এ ভাই, ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে চান্স পান নাই কেন? আমরা বাইরে এসে তো জেল কাটলাম, আমরা তো বাইরে এসে খুন হলাম, বাইরে এসে আমরা আহত হলাম। আপনারা তো আরো 2 বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন, কেউ তো বুঝতো না, আপনাদের চিন্তা না। এই লড়াই কৌশল হতে পারে, কিন্তু এই লড়াইয়ে জেতা যায় না। যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায় এই আপনার এই যে সাইনবোর্ডে আপনার নারায়ণগঞ্জে আপনার উত্তরায় টঙ্গীতে এসব জায়গায় যদি সাধারণ মানুষরা না নামতো, তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লোক দিয়ে লড়াই জেতা যেত না। আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে? আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে, যে জন্য না গ্রেপ্তার করছে, না গ্রেপ্তার করতো না। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে।